আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কুমড়োর খাটা বানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কুমড়োর খাটা আমি কিভাবে বানাই। আর এই কুমড়োর খাটা অনেক ভালো লাগে। প্রথমে আমি কুমড়ো লিছি, পাকা কুমড়ো লিয়া সুন্দর করে সিলেলা লাগবে, ভালো করে সিলা লিমু। সিলেলা তারপরে এইভাবে পিস পিস করে কাইটালা লাগবে, লিয়া সব বিচি ফেলা দেওয়া লাগবে। বিচি ফেলা দিয়ে বুকাটাও কাটা ফেললে ভালো লাগে দেখতে। এইভাবে পিস পিস করে কাইটালা লাগবে, পিপার মতো বড় বড় পিস করে গোস্ত যেভাবে দেওয়ার জন্য কুটে না, ওভাবে বড় বড় পিস করে ভালো করে কাইটে লাগবে। আর এই কুমড়োর খাটা বিখ্যাত, আপনারা বানায় খায় দেখবেন, অনেক ভালো লাগে। তো আমার কুমড়ো কাটা হয়ে গেছে। এবার আমি চুলাতে একটা কয়ড়া দিয়ে কুমড়োগুলা দিনু দিয়ে এনা পরিমাণ মতো পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এনা লবণ দিনু আর এনা হলদির গুঁড়া দিনু দিয়া তারপরে লাড়া দিয়া জাল ধরা দিছি, দিয়া ঝাঁপা দিছি। ঝাঁপা দিয়ে এদিকে আমি তেঁতুল ভিজা থুসনু, তেঁতুলগুলা চিপা 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 সব তেঁতুলের বের করে লিমু, লিয়া বিচি ফেলা দেওয়া লাগবে। এইভাবে চিপা চিপা লিমু আমি অনেকক্ষণ ধরে, তেঁতুল ভিজা থুছি পানির। এইভাবে চিপা 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 সব তেঁতুলের বিচি ফেলা দিমু, দিয়া সুন্দর একটা গাঢ় হয়ে গেছে দেখেন, পানি তেঁতুলের সব বাড়া গেছে। এইভাবে সব ফেলা দিনু, ফেলা দিয়া তেঁতুলের পানি থিয়া দিমু। থুইয়া দেয় এদিকে দেখেন আমার না বল ফুটে গেছে, দিয়ে আরেকবার লাড়া দিনু, দিয়া এইভাবে ভালো করে সিদ্ধ করা লাগবে। যতক্ষণ সিদ্ধ না হবে জাল দেওয়া লাগবে চুলাতে। যে দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটা ঝাঁকা রেডি করছি ঢালা লওয়ার জন্য। এই যে ঝাঁকা ঢালা লিনু, লিয়া কয়রা আবার চুলার উপর দিয়ে দিনু, দিয়ে আমি রসুন কাটা লিসনু আগে থেকেই। সব দিয়ে এবার দিমু, বানামু টক বানামু। প্রথমে আমি সয়াবিনের তেল দিনু, তারপরে পরিমাণ মতো কালো জিরা দিনু, দিয়া শুকনো মরিচের ফোড়ন দিনু, দিয়া তারপরে রসুন কুচি করে কাটা তুসনু সেগুলা দিয়া দিমু। সেগুলা দিয়ে আনা লাড়া লিমু, তারপরে তেজপাতা দিমু, দিয়া এবার আনা গরম মশলা দিমু, দুটো গরম মশলা দিয়া দিমু। দিয়া এবার ভালো করে লাড়া লিমু, লিয়া হালকা যখন বাদামি কালার হয়ে আসবে এই তেঁতুল ভিজা থাকা পানি দিয়া দিমু। তেঁতুল ভিজা থাকা পানি আমি নিংড়াই দিমু, তলা যদি কোনো ময়লা থাকে এই জন্য এভাবে ঢালা দিমু। দিয়া দেখেন এর মধ্যে এবার আমি মশলা দিয়া দিমু। প্রথমে দিমু পরিমাণ মতো লবণ, তারপরে দিমু হলদির গুঁড়া, তারপরে দিমু ঝালের গুঁড়া। ঝালের গুঁড়া দেওয়া আছে, দিয়ে এবার না লাড়া দিনু, লাড়া দিয়ে এবার আমি চিনি দিমু। চিনি দেওয়া লাগবে খাটা, কুমড়ের খাটা যেহেতু বানাবো, খাটাতে চিনি দেওয়া লাগবে, আম্বল দেওয়া লাগবে, চিনি দেওয়া লাগবে, সবই দেওয়া লাগবে। আর কুমড় তো না আম্বল আম্বল হয়ই। এইভাবে খাটা বানালে অনেক ভালো লাগে। এবার আমি খাটাতে এনা কষা লিমু, কষাইলে তারপরে কুমড় দিয়ে দিমু। আর আপনারা আমার ভিডিওটা দেখার সময় প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা করে সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা বড় হবে, তাহলে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। এই তো এইভাবে আনা পানি দিয়ে কষা পর আবার দিয়ে দিনু। অনেকক্ষণ কষা হওয়া লাগবে, কষা না নিলে তো কুমড়োর মধ্যে আম্বল বসবে না। আর এইভাবে কষা লিয়া দেখেন একটু ঝুলঝুলি হওয়া লাগবে, কারণ খাটা তো না ঝুল না থাকলে ভালো লাগবে না। আর এইভাবে খাটা রান্দা খালি খাওয়া যায়, ভাত দিয়ে খালে তো সেই ভালো লাগে।